জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, এমনিতেই আমরা দেখছি যে বাইরের আবহাওয়া কতটা অন্ধকার, আকাশ মেঘে ঢাকা, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই আজকের আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় যে খবরটা দেখলাম, সেটা দেখে আমাদের মনও অন্ধকারে ছেয়ে গেল। আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো, আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় দেখুন এই খবরটা রয়েছে, ওবিসি শুনানি। একদম আজকে প্রথম পাতায় প্রকাশিত হয়েছে ওবিসি শুনানি সংক্রান্ত এই খবর। কি বলা হয়েছে? বলা হয়েছে মঙ্গলবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি তালিকা নিয়ে মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, সেই শুনানি আজ হচ্ছে না। কেন হচ্ছে না তার কারণও বলে দেওয়া হয়েছে। কারণ মাননীয় প্রধান বিচারপতি মহাশয় আজ এজলাসে বসবেন না। মাননীয় প্রধান বিচারপতি মহাশয় আজ এজলাসে বসবেন না। ফলে রাজ্যের ওবিসি তালিকা সংক্রান্ত যে শুনানি হওয়ার কথা আজকে ছিল সুপ্রিম কোর্টে, সেই শুনানি আজকে হবে না। এখন এই যে শুনানি না হওয়া, এটার পরে কবে সেই শুনানি হবে সেই সংক্রান্ত কিছু জানানো হয়নি। ফলে হয়তো দেখা যাচ্ছে যে এই যে শুনানি, সেটা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল। এরপরে কবে হবে সেটা বোঝাই গেল না। আমি সবসময় বলছিলাম যে জুলাই মাসটা রাজ্যের পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে ওবিসি সংক্রান্ত যে কেস, তার একাধিক শুনানি রয়েছে। সেই একাধিক শুনানির মধ্যে প্রথম যে শুনানি সেটা হওয়ার কথা ছিল আজকে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সেটা হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি মহাশয় এখানে বলা হয়েছে যে উনি আজ এজলাসে বসবেন না, যদিও কি কারণ সেটা ঠিক বলা হয়নি। সেই জন্য আজকের শুনানিটা হচ্ছে না। ফলে এটা কবে হবে সেটাও বলা হয়নি। এখন আমরা দেখা যাক যেটা কবে হয়। যেদিন আপডেট পাবো সেটা তো নিশ্চয়ই আর কি সেটা এই চ্যানেলে জানাবো। তার জন্য আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নতুন সমস্ত আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা সেটা হচ্ছে যে এটার সংক্রান্ত যে পরবর্তী শুনানি যেটা সপ্তাহে আছে, বা কলকাতা হাইকোর্টেও এ মাসে মোটামুটি আমি যতদূর জানি যে দুটো শুনানি আছে ওবিসি সংক্রান্ত ব্যাপার নিয়ে। সেগুলো কি হবে, সেগুলো হলে তাও মোটামুটি একটা দিশা পাওয়া যাবে। কিন্তু এই যে শুনানি হওয়ার কথা ছিল যেটা রাজ্যের ওবিসি তালিকা নিয়ে, সেটা যে পিছিয়ে গেল, এর থেকে অন্তত এটুকু বোঝা যাচ্ছে যে আমাদের যে রাজ্যের নতুন নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল, যেমন ডিটেল নোটিফিকেশন, WBCS, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, MVI, IDO, সেগুলো যে ডিটেল নোটিফিকেশন বেরোনোর কথা ছিল, সেই বিষয়টা কিন্তু আর কি বেশ কিছুদিন এটার ফলে পিছিয়ে গেল। কারণ কবে এটার পরবর্তী সপ্তাহে শুনানি হবে তার উপরে হয়তো সেগুলো নির্ভর করবে। আন্তরিকভাবে চাই এবং প্রার্থনা করি যেন অত্যন্ত দ্রুত শুনানি হয় এবং বিচারপতি মহাশয় যেন দ্রুত আর কি এজলাসে আসেন। যাই হোক, তিনি কোনো কারণে নিশ্চয়ই ব্যস্ত, যে কারণে তিনি আসতে পারছেন না এজলাসে। আর এরকম একটা ঘন অন্ধকার পরিস্থিতি, তার মধ্যেও লেখাপড়া চালিয়ে যেতে হবে, ভেঙে পড়লে তো চলবে না। তার জন্য যদি আপনারা মনে করেন যে ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক স্টাডি মেটেরিয়াল বা WBCS পরীক্ষার জন্য মক টেস্ট নিতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে যে ইমেল আইডি আছে সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন। বহু পরীক্ষার্থী নিয়েছেন বা নিচ্ছেন, উপকৃত হয়েছেন। আশা করি আপনারাও উপকৃত হন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন।